আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার মার সেই মার গণধোলাই মার দেবো আগে, মিষ্টি বিতরণ করে ওরে আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে তোরা আমার সামনে খালি পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোর্টে। এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি, তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে, যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল। কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। আজকে আমি ভীষণভাবে খুশি, এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে। সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয়ী হতে পারেনি। এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আমার হত্যা করার চেষ্টায়, এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন। এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়, কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব। কালকে কোর্টে যাব, কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব, ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে, এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে। আজকে মিষ্টির কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবি, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো হবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাফাতের ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন। আমি পুরস্কার দেয়নি, অন্য কেউ দিয়েছে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওরে খুঁজতেছিলাম। ওরে আমি ধরলে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেব, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি, এই শাস্তিটা দেখে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে, এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা 17 দাগ দুগ দেখে চিনেলে মারের দাগ, ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল, এখনো মারের দাগ আছে এখনো। আপনি মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পারতেছেন। এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে। তারা ভোটে যখন আমি দেখছি জাল ভোট মারতেছিল, ওরা জাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে বলে আমাকে ঢুকতে দেয় না, আমি জোর করে ঢুকলে ওরা ঢেকে তারা কেন্দ্র থেকে বের করে নিয়ে যাচ্ছে, বের করে আনার পরে তারা আমাকে বিষম মারধর করছে।